আমাদের মহিলাদের সংসারের কিন্তু হাজার একটা কাজ থাকে, সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো আমরা শেষই করতে পারি না। একটু বুদ্ধি অ্যাপ্লাই করে যদি কাজগুলো করতে পারি, আমাদের প্রত্যেক দিনের যে কাজগুলো আছে সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাজও সহজ হবে। প্রথম টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যখন আমরা লঙ্কা কিনে নিয়ে আসি, অনেক সময় লঙ্কা এইভাবে বোটা সমেত রাখলে দেখবেন লঙ্কাগুলোর বোটা থেকে পচতে শুরু করে, লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কখনোই লঙ্কাকে আপনারা বোটা সমেত রাখবেন না। এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে, বোটাটাকে ছাড়িয়ে নেব। কিন্তু অনেক সময় লঙ্কার বোটা ছাড়ালে বা লঙ্কা বাটতে গেলে আমাদের হাত জ্বালা করে। তাই হাতে সামান্য পরিমাণ আগে তেল মেখে নিন, তারপর লঙ্কা যদি কাটেন বা লঙ্কার বোটা ছাড়ান, লঙ্কা বেটে নিলেও লঙ্কা লাগলেও আপনাদের হাত জ্বালা করবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ওড়না পড়েই থাকে, দেখা যায় কোনো কাজেই লাগে না। তাই এই ধরনের এমনই একটি পুরনো ওড়না আমি নিয়ে নিয়েছি। ওড়নাটাকে আমি খুব ভালো করে এইভাবে দেখুন গুটিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের সুন্দর করে ওড়নাটাকে ভালো করে গুটিয়ে নিতে হবে। তারপর আমাদের একটি গার্ডার দিয়ে ভালো করে ওড়নাটাকে এইভাবে বেঁধে নিতে হবে। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পাখাগুলো থাকে, অনেক সময় দেখবেন বাজার থেকে কভার কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়। পুরনো ওড়না যেটা ব্যবহার করি না সেই ওড়নাটাও কাজে লেগে যাবে। এইভাবে আপনারা পুরনো ওড়না দিয়ে খুব সুন্দর একটি কভার তৈরি করে নিতে পারেন। কোনো রকম সেলাই করার দরকার নেই, কোনো রকম কাটিং করার দরকার নেই। আর যখন প্রয়োজন তখন আপনারা ওড়নাটাকে খুলে আবার পাখাটাকে ব্যবহার করতে পারবেন। এইভাবে যদি আমাদের প্রয়োজন না হয়, আমরা এইভাবে কভার বানিয়ে পাখাটাকে যদি কভারের মধ্যে রাখা হয়, ধুলো ময়লা পড়বে না, পাখাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যখন প্রয়োজন তখন আমরা আবার এটাকে ব্যবহার করতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা মশা তাড়ানোর জন্য যে এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি, এর সঙ্গে কিন্তু কোনো রকম ধূপকাঠির স্ট্যান্ড দেয় না। এখানে সেখানে জ্বালালে আগুন লাগার সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, পেনের ঢাকনার পেছনে ডবল টেপের সেলোটেপ নয় নর্মাল সেলোটেপ ভালো করে লাগিয়ে নিন। তারপর দেয়ালের যে কোনো জায়গায় এটাকে আপনারা সেট করে দিন। মশা মারার ধূপকাঠিগুলোকে আপনারা যদি এইভাবে পেনের ঢাকনার মধ্যে রাখেন, পুরোটা জ্বলবে, আগুন লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর আপনারা নির্দ্বিধায় এটাকে এইভাবে জ্বালাতেও পারবেন। প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। রান্না করার পর দেখবেন প্রেশার কুকারের যে আমাদের রাবারটা থাকে না, এত খাবার দাবার পরে আর রাবারটা টাইট হয়ে আটকে যায়, আর রাবারটাকে খুলতে অনেকটা সময় লেগে যায় যখন আমরা মাজা ঘষা করি। তাই সামান্য পরিমাণ যদি একটু তেল লাগিয়ে নিই আমরা, তারপর যদি প্রেশার কুকারের রাবারটাকে লাগাই, তাহলে কি হবে, কোনোভাবেই কিন্তু রাবারটা টাইটভাবে আটকে যাবে না। খাবার দাবার যতই পড়ুক, মাজা ঘষা করার সময় খুব সহজেই আমরা খুলে নিতে পারবো। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন যদি এই সহজ টিপসটি অ্যাপ্লাই করেন। সহজ পদ্ধতি, রসুনটাকে আপনারা ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক লম্বালম্বি কেটে নিন। লম্বালম্বি কিন্তু মাঝখানে নয়। এভাবে রসুন যদি কাটেন, এই দেখুন নখ দিয়ে টানাটানি করতে হবে না, খুব সহজেই দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে প্রত্যেকেই কাঁচি আমরা ব্যবহার করি। অনেক সময় দেখবেন কাঁচির ধার চলে যায়। কাঁচির ধার চলে গেলে আমরা কি করি, বাজার থেকে ধার করিয়ে আনি, না হয়তো নতুন কাঁচি কিনে নিয়ে আসি। এতে অনেকটা টাকা পয়সায় আমাদের খরচা হয়। তাই আমাদের বাড়িতে যে নুনের কৌটো থাকে, নুনের কৌটোর মধ্যে কাঁচিটাকে নিয়ে আপনারা 1 থেকে 2 মিনিট মতো এইভাবে কাটতে থাকেন। কোনো কিছু যেরকমভাবে আমরা কাটিং করি ঠিক সেরকমভাবে আমাদের এখানে কাটতে হবে। এতে কি হবে, নুনটা দানা দানা হওয়ার কারণে কাঁচির ধার ফিরে আসবে। এই কাঁচিটাই দেখুন আমি আবারও পেপারটাকে কেটে দেখাচ্ছি, কত সহজেই আমরা আবার পেপারটাকে কাটতে পারছি। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে আপনারাও কিন্তু ভুলবেন না। আশা করছি উপকার পাবেন। পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। প্রেশার কুকারে কখনও আপনারা তেলের ব্যবহার করেছেন? কেন প্রেশার কুকার রান্না করতে গেলে অনেক সময় দেখবেন সিটি উঠতে গেলে খাবার বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়। সমস্যাটা কী হয়, অনেক সময় দেখবেন সিটির জায়গায় খাবার ঢুকে যায়, যার কারণে সিটিটা যখন উঠে আর বন্ধ হতে চায় না, সমস্যার মধ্যে পড়তে হয়। প্রেশার কুকারের যে সিটির জায়গাটা আছে, আপনারা কি করবেন, সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন, সিটির জায়গায় খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দেবেন। এতে কি হবে, খাবার যদি কোনো কারণে ছোট টুকরোও ঢুকে যায়, খুব সহজেই তেলের কারণে স্লিপ কেটে বাইরে বেরিয়ে যাবে, এমনকি সিটিটাও ভালোভাবে উঠবে। আমি রান্না করার পর সিটি দিয়েও দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন। ভালো লাগলে আইডিয়াটি অ্যাপ্লাই করতে আপনারা কিন্তু ভুলবেন না। কখনো আপনারা তেল যদি মেজোতে পড়ে যায় কি করেন, কোনো কাপড় দিয়ে পরিষ্কার করেন, এতে কাপড়টা নোংরা হয়ে যায়, আবার সার্ফ দিয়ে আমাদের সাবান দিয়ে ধুতে লাগে। তাই যেখানেই আপনাদের তেল পড়ুক, রান্নাঘরের মেজোতে বা ডাইনিং টেবিলে সামান্য পরিমাণ আটা
দিয়ে দিন। আমাদের বাড়িতে যে নষ্ট হয়ে যাওয়া আটা থাকে বা রুটি বেলার সময় যে আটা নষ্ট হয় সেগুলোকে কৌটোয় ভরে রেখে দিন। এইভাবে তেল পড়লে আটা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। দেখবেন আটা কত সহজেই তেলটাকে অ্যাবজর্ব করে নেবে, জায়গাটা কোনো রকম তেলতেলে ভাব থাকবে না, কোনো কাপড়ও ব্যবহার করতে হবে না। অনেক সময় দেখবেন বন্ধুরা, লঙ্কা আমরা অনেকটা পরিমাণ কিনে নিয়ে আসি, কিন্তু সেই লঙ্কাটা বেশি দিন ভালো থাকে না। লঙ্কা শুকিয়ে যায় আর খেতেও ভালো লাগে না, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তাই লঙ্কার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে আপনারা এইভাবে তেলটাকে লঙ্কার মধ্যে মাখিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের অনলাইন থেকে যখন কোনো কিছু কেনাকাটি করা হয়, শপিং মল থেকে দেখবেন এই ধরনের কাগজের ব্যাগগুলো দেয়। ব্যাগের মধ্যে লঙ্কাটাকে ভরে ফ্রিজে 2 মাস রেখে দিলেও লঙ্কা টাটকা থাকবে। আমরা অনেক সময় চিনির কৌটো ভুলবশত কারণে খোলা রেখে দিই। চিনির কৌটো ভুলবশত কারণে খোলা রাখলে চিনির মধ্যে হাওয়া বাতাস ঢুকে যায়, যার কারণে দেখবেন চিনিটার মধ্যে ভেজা ভাব চলে আসে, খুব তাড়াতাড়ি চিনিটা গলতে শুরু করে, আর সেই চিনিটা কিন্তু খেতে ভালো লাগে না। বিস্কুট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা বিস্কুটটাকে ভেঙে নিন এইভাবে গুঁড়ো করে, চিনির মধ্যে বিস্কুটটাকে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য চিনিটাকে এইভাবে ছড়িয়ে রেখে দিন। 5-10 মিনিট পরে দেখবেন আপনাদের চিনির মধ্যে যত ভেজা ভাব ছিল সেটা কিন্তু বিস্কুট পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। বিস্কুটটাও দেখবেন নরম হয়ে গেছে, চিনিটা আর আপনাদের ঝরঝরে হয়ে গেছে। কৌটোয় ভরে রেখে দিন, ঝরঝরে থাকবে। আমাদের বাড়িতে যে সসের প্যাকেট থাকে, সস শেষ হয়ে গেলে প্যাকেটটাকে ফেলে দিই। ভুল করেও প্যাকেটটাকে ফেলবেন না। সসের প্যাকেটের মধ্যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমি জল ভরে নিচ্ছি। পুরো প্যাকেটটা ভরে আমাদের জলটাকে ভরে নিতে হবে। ঢাকনাটাকে এখানে আমি বন্ধ করে নেব। তারপর কি করব, ডিপ ফ্রিজের মধ্যে এই সসের প্যাকেটটাকে আমি রেখে দেব। এখানে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো। 20-25 মিনিট পর যখন বের করবেন দেখবেন জলটা পুরোপুরি বরফ হয়ে গেছে। কী কাজে আমরা এবার সসের প্যাকেটটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমরা চোট পাই, আঘাত লাগে, মোচকা লাগে, বাচ্চাদের ব্যথা লাগে, আমাদের ডাক্তাররা আইস সেক দিতে বলে। তা আমাদের বাড়িতে অনেক সময় আইস প্যাক থাকে না, আর বরফ দিয়ে দিলে জায়গাটা ভিজে যায়, এমনকি অসুবিধাও হয়। এইভাবে টমেটো সসের খালি প্যাকেট আইস প্যাক হিসাবে আপনারা কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন। আশা করছি উপকার পাবেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন পেঁয়াজ যখন আমরা ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে যাই অনেকের হাত কেটে যায়। যারা নতুন গৃহিণী, ছুরি বটি কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি থাকে, আলু ছুলনির সাহায্যে আপনারা যত ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে চান তত ঝিরিঝিরি করেই কাটতে পারেন। কোনো রকম এখানে আপনাদের ছুরি বটির কাঁচির প্রয়োজন পড়বে না। দেখুন কত ঝিরিঝিরি করে আমি এখানে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। যে কোনো রেসিপিতে আমরা যদি ব্যবহার করি এই পেঁয়াজটা খেতেও ভালো লাগবে। আর এখানে ছুরি বটিরও প্রয়োজন আমার পড়লো না। এমার্জেন্সি সময় বা বাচ্চাদের এই টিপসটি আপনারা শিখিয়ে দিতে পারেন। আপনারা কখনো একটি কাঁটা চামচ, একটি সেফটি পিনের সাহায্যে আপনাদের বাসন পরিষ্কার করেছেন? অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে থালা বাসনগুলো থাকে না, বিশেষ করে স্টিলের বাটি বা প্লেট, অনেক সময় ডিজাইনের জায়গাগুলোতে দেখবেন নোংরা জমে যায়। একদিনে নয়, অনেক দিন থাকতে থাকতে এইভাবে নোংরা জমে যায়। এই যে কোনাগুলোতে, যেগুলোতে আমরা নর্মালভাবে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করতে গেলেও বন্ধুরা পরিষ্কার হয় না। তাই এই জায়গাগুলোয় নোংরা যদি থাকে, জীবাণু ব্যাকটেরিয়াও থাকবে। আমাদের বাড়িতে যে কাঁটা চামচ আছে, কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচ দিয়ে এইভাবে হালকা করে একটু ডললেই দেখবেন কত সহজে এই যে ডিজাইনের ভেতরে যে নোংরাগুলো আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। বা যেখানে আপনাদের কাঁটা চামচও ঢুকবে না সেই জায়গাটায় কি করবেন আপনারা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেফটি পিন বন্ধুরা। আপনারা সেই সব জায়গার জন্য একটি সেফটি পিন নিয়ে নেবেন। দেখুন যেখানে কাঁটা চামচ ঢুকবে না মুখ, সেইখানে এইভাবে সেফটি পিনটা নিয়ে এই যে যদি এইভাবে ঘষেন, ডিজাইনের ভেতরে যত নোংরাই আছে দেখুন কত সহজেই বেরিয়ে যাচ্ছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আর রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখবেন রুটি বেলতে অনেক সময় লাগে বা আমাদের পারফেক্ট গোল রুটি হয় না। তাই একটি থালা নিয়ে নিন, ব্যালন চাকের প্রয়োজন পড়বে না। থালাটাকে উল্টো করে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি 5 লিটারের একটি প্রেশার কুকার, জল ভরে নিয়েছি যাতে প্রেশার কুকারটা ভারী হয়। এবার আমি কি করব, রুটির মধ্যে শুকনো আটা এভাবে ছড়িয়ে দিচ্ছি রুটি তৈরি করা লেচির মধ্যে, আর প্রেশার কুকারটা দিয়ে এখানে আমাদের রুটিটাকে হালকা করে চাপ দিতে হবে। যেরকমভাবে রুটি মেকারে পারফেক্ট রুটি তৈরি হয় একদম গোল, সেরকমই দেখবেন কত সুন্দর এখানে পারফেক্ট গোল রুটি আমরা তৈরি করে নিতে পারবো। কোনো রকম ব্যালন চাকের প্রয়োজন পড়বে না। এইভাবে আপনারা যাদের রুটি গোল হয় না তারাও রুটি তৈরি করে নিতে পারবেন সহজেই। পদ্ধতিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। যত বড় ছোট করতে চান তত বড়ই করতে পারবেন। আটাটাকে একটু নরম করে মেখে নেবেন। অনেক সময় দেখা যায় আমরা যখন রুটি বেলি বন্ধুরা, বারবার কি করি, আটার কৌটোতে হাত দিয়ে আটা নিই, শুকনো আটা রুটির মধ্যে ছড়িয়ে নিই। এতে কি হয়, আটার পরিমাণটাও বেশি হয়, সেই রুটি খেলে আমাদের গ্যাস অম্বল হয়। আটাতে বারবার হাত দিলে সেই আটাও কিন্তু বেশি দিন ভালো থাকে না। অনেকেই আমরা আছি সারা মাসের আটা একবারে কিনে নিয়ে আসি, সেই আটা দেখবেন পোকা ধরে যায়, না হয় নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, আপনারা যে কোনো পুরনো কোনো স্টিলের চা ছাঁকনি নিয়ে নিন। চা ছাঁকনির মধ্যে 1 থেকে 2 চামচ পরিমাণ আটা আপনারা নিয়ে নিন। তারপর আপনারা যদি এইভাবে চা ছাঁকনিটাকে নাড়ান দেখবেন আটাটা
শুকনো আটাটা রুটি তৈরি করার লেচির ওপরে পড়বে। এতে আপনাদের বারবার আটার কৌটোতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। আর এইভাবে যদি আটা নিয়ে রুটি বেলেন, খুব অল্প আটা দিয়ে আপনারা রুটিটা বেলে নিতে পারবেন। আর এই রুটি খেলে দেখবেন আপনাদের গ্যাস অম্বলও হবে না, কারণ পোড়া আটার পরিমাণ কম থাকবে। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি কিন্তু আপনারা উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই। আমাদের এই ধরনের দইয়ের প্যাকেট, আইসক্রিমের প্যাকেট বন্ধুরা কম বেশি কিন্তু থাকেই। এই যে দইয়ের বাটি, আইসক্রিমের বাটি, এগুলোকে আমরা ফেলে দিই। এই ধরনের বাটিগুলোকে কখনোই ফেলবে না, এমার্জেন্সি সময় আপনারা কাজে লাগাতে পারেন। এখানে আমি একটি নিয়ে নিয়েছি দইয়ের এই ধরনের প্লাস্টিকের বাটিগুলোকে কাঁচের সাহায্যে কিছুটা গ্যাপ দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। এইভাবে মানে 6টা-7টা ছিদ্র করে নেব। তারপর কি করব, মাঝখানটাতেও ঠিক একইভাবে আমরা কাঁচির সাহায্যে এখানে একটি ছিদ্র করে নেব। এই যে যতগুলো ছিদ্র করেছি আমি এই ছিদ্রগুলোর জন্য, ততগুলো এখানে আমি নিয়ে নেব বন্ধুরা দড়ি। এই দেখুন, আর দড়ির মাথাতে আমি একটি করে গিঁট দিয়ে নিয়েছি। এবার আমি কি করছি, দড়িটাকে দেখুন এইভাবে যে ছিদ্র করেছি ছিদ্রের নিচ থেকে এইভাবে নামিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ছিদ্রের মধ্যেই আমাদের এইভাবে ভালো করে দড়িটাকে ভরে নিতে হবে। আর মাঝখানটাতেও আমি একটি দড়ি ভরে ভালো করে গিঁট দিয়ে নেব। তারপর কি করব, এই যে দড়িগুলো আমরা নিচের দড়িগুলো ভরেছি, এর জন্য আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা ক্লিপ। জামা কাপড় আটকানোর যে ক্লিপগুলো হয়, প্রত্যেকটা দড়ির নিচে আমরা একটি একটি করে ক্লিপ এইভাবে আটকে নিচ্ছি। এবার আমরা কি করব, দেখুন প্রত্যেকটা দড়ির নিচে মানে এইভাবে আমি ক্লিপগুলোকে বেঁধে নিয়েছি। এই যে দড়িটা রেডি করে নিলাম, এটাকে আমরা যে কোনো জায়গায় এবার ঝুলিয়ে নেব। বন্ধুরা বর্ষাকালে অনেক সময় দেখবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, বাচ্চাদের কিন্তু অনেক রকমের জামা কাপড় হয়। সমস্যাটা কি হয়, এই যে এই জামা কাপড়গুলো শুকানো নিয়ে, ধরুন বাচ্চাদের স্কুলের মোজা বলুন, রুমাল বলুন, ছোট ছোট প্যান্ট, এগুলো প্রচুর থাকে। আর আমাদের দড়ি টানাতে লাগে, অনেক দড়ি টানালে দেয়ালে ফুটো করতে লাগে। তাই এরকম দেয়ালে ফুটো করার প্রয়োজনে 5-6টা বাটি রেডি করলে ছোট ছোট জামা কাপড়গুলো আপনারা সহজেই কিন্তু শুকিয়ে নিতে পারবেন। কম বেশি আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে জামা কাপড় আয়রন করে থাকি, কিন্তু সমস্যা কি হয়, শার্ট বা গেঞ্জি যেগুলোতে বোতাম থাকে, অনেক সময় দেখবেন গরম আয়রনের হিটটা বোতামে লাগে, যার কারণে আমাদের বোতামটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর সেম বোতাম দেখবেন পরে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাই একটি কাজ করলে আপনাদের বোতাম আর কখনোই নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বাটি থাকে, স্টিলের বাটি নিয়ে নিন। যখন আপনারা বোতামের জায়গাটা আয়রন করবেন, ইস্ত্রি করবেন, এইভাবে বোতামের ওপর বাটিটাকে রাখবেন। তাহলে কি হবে, আয়রনের গরম হিটটা বোতামে লাগবে না, খুব সহজে আয়রন করে নিতে পারবেন। আপনাদের বোতামও কিন্তু আয়রন করতে গিয়ে নষ্ট হবে। আইডিয়াগুলি যদি আপনাদের একটু পছন্দ হয়, অবশ্যই বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন।